নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিতের লক্ষ্যে বাছাই পর্ব খেলতে কাল পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের কন্ডিশনে কাজ করার অভিজ্ঞতা থাকায় সহকারী কোচ ডেভিড হেম্পের অন্তর্ভুক্তি ইতিবাচক বললেন দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আরও জানিয়েছেন, পাকিস্তানের ব্যাটিং উইকেটে চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত বোলাররা। গেল ২০২২ বিশ্বকাপেও বাছাই পর্ব খেলতে হয়েছিল টাইগ্রেসদের। ৩ বছর পেরোলেও চিত্রটা বদলায়নি। এবারও জ্যোতিদের খেলতে হবে কোয়ালিফিকেশন রাউন্ড, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো জায়ান্টরা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মূল পর্বে জায়গা করে নেওয়া যে সহজ হবে না সেটা জানেন ক্যাপ্টেন নিজেও। তবে আত্মবিশ্বাস যোগাচ্ছে পাকিস্তানের মাটিতে পূর্বে খেলার অভিজ্ঞতা। সেই সাথে পাকিস্তান নারী দলের সাবেক কোচ ডেভিড হেম্পের সহকারী কোচ হিসেবে অন্তর্ভুক্তি ইতিবাচক হিসেবে দেখছেন টাইগ্রেস ক্যাপ্টেন। পাকিস্তানের হেড কোচ হিসেবে লং টাইম ছিলেন, তো ওদের কন্ডিশনটা উনি অনেক ভালো জানেন এবং সেখানে কিভাবে রান করতে সেই জিনিসটা জানেন। সো উনি ওনার ওই এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করতেছিলেন। প্রত্যেকটা সেশনের পরে উনি ইন্ডিভিজুয়ালি বলবো যে প্লেয়ারদের সাথে, স্পেশালি ব্যাটিং ইউনিটের সাথে কথা বলছেন। পাকিস্তানের উইকেট সাধারণত থাকে ব্যাটিং ফ্রেন্ডলি, যেখানে ব্যাটারদের চেয়ে বোলারদের চ্যালেঞ্জ থাকে কিছুটা বেশি। সেখানে কতটা প্রস্তুত টাইগ্রেসরা? মানে সাবকন্টিনেন্টাল উইকেটে যখন খেলি তখন অটোমেটিক্যালি ভালো জায়গায় বল করলে উইকেট চলে আসে, বাট ওইখানে কিন্তু উইকেট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। সো বলারদের সাথে এভাবে কথা হয়েছে যেন আমরা উইকেটের পেছনে না যে আমরা ইকোনমিক্যাল বল করি, কারণ প্রত্যেকটা টিমকে একটা ভালো স্কোরে রেস্ট্রিক্ট করাটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে এইসব ভালো উইকেটে। পাকিস্তানে গিয়েও বেশ কয়েকদিন প্র্যাকটিস সেশনের সময় পাবে বাংলাদেশ। 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জ্যোতিদের কোয়ালিফিকেশন রাউন্ড। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।